আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের ৮ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ১ ক, হাওড়া আর কলকাতার মধ্যে যোগাযোগ রক্ষাকারী সেতুটির নাম রবীন্দ্র সেতু। খ, হলং নদী কোন জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে? জলদাপাড়া। গ, ছায়ার দৈর্ঘ্য কখন সবচেয়ে ছোট হয়? দুপুরবেলা। ঘ, বশিষ্ঠের একেবারে গায়ে ছোট তারাটির নাম হলো অরুন্ধতী। ঙ, মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। ২ আছে স্তম্ভ মেলানো। ক, তুলসী গাছ হলো সর্দি কাশি। খ, কুলেখাড়া রক্তাল্পতা। গ, শিংকোনা কাঁপুনি দিয়ে জ্বর। ঘ, থানকুনি পেটের অসুখ। ৩ বলেছে শূন্যস্থান পূরণ করো। ক, একটি দাহ্য বস্তু হলো খড়। খ, ভারতের প্রথম মহাকাশচারী হলো রাকেশ শর্মা। গ, চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। ঘ, পায়রাকে খবর আদান প্রদানের কাজে ব্যবহার করত। ঙ, একটি ভেষজ উদ্ভিদ হলো বাঁশ। ৪ দিয়েছে লাঠি কি কি কাজে ব্যবহার করা হয়। এই যে লাঠি কী কী কাজে ব্যবহার হচ্ছে। ১, লিখবে মই তৈরি করতে, মই বেয়ে ওপরে ওঠা যায়। পোল ভোল্টের সাহায্যে অনেকটা উঁচু জায়গা পার হওয়ার কাজে। কুয়ো থেকে জল তোলার কাজে। আম গাছ থেকে আম পাড়ার কাজে। কোদালের হাতল হিসাবে মাটি কোপানোর কাজে কোদাল ব্যবহার হয়। দাঁড় হিসাবে নৌকা চালানোর কাজে। সহজে ভারী জিনিস তোলার কাজে। আত্মরক্ষার জন্য লাঠির ব্যবহার হয়। ভর দিয়ে স্কি করার জন্য আর ভর দিয়ে হাঁটার জন্য। ৫ দিয়েছে অমাবস্যার দিন চাঁদকে আমরা দেখতে পাই না কেন? এটা তোমাদের বইয়ে ৭৩ পাতায় রয়েছে। লিখবে চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যার সূর্যের আলো সেই পিঠে পড়ে না, আলোর অভাবে ওই পিঠ আমরা দেখতে পাই না। যদিও চাঁদের উল্টো পিঠে তখন সূর্যের আলো পড়ে, কিন্তু চাঁদের সেই আলোকিত পিঠ তখন আমাদের চোখের সামনে নেই, তাই অমাবস্যায় আমরা চাঁদকে দেখতে পাই না। ৬ দিয়েছে আগুনের ব্যবহার জানার পর মানুষের কি কি সুবিধা হলো। আগুনের আবিষ্কারের ফলে মানুষ আগুন জেলে ঠান্ডার হাত থেকে বাঁচলো, আগুনে খাবার ঝলসে খেতে শুরু করলো এবং আগুন জেলে বন্য পশুদের ভয় দেখিয়ে তাদের হাত থেকে বাঁচতে শিখলো। তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর পরিবেশের ৮ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি।